শেষ কয়েকদিনে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে রাশিয়া থেকে কয়েকটি কার্গো বিমান ইরানে ঢুকেছে। তবে এই বিমানগুলোর ভেতরে ঠিক কী ছিল কিংবা রাশিয়া কেন হঠাৎ করে এই বিমানগুলো ইরানে পাঠালো, এ বিষয়ে ইরান বা রাশিয়া কেউই সরাসরি কিছু বলেনি। সবকিছুই ছিল একরকম রহস্যের মধ্যে। কিন্তু এই রহস্যটা বদলে যায় যখন ইরানের সামরিক ঘাঁটিতে একটি 6th জেনারেশনের রাডার দেখা যায়। এটা কোনো সাধারণ রাডার না। এই রাডার প্রায় 700 কিলোমিটার দূরের যে কোনো টার্গেট খুব নিখুঁতভাবে ট্র্যাক করতে পারে। টার্গেট কত উঁচুতে আছে, কত গতিতে চলছে, এমনকি আকার কেমন, সব কিছুই এই রাডার শনাক্ত করতে পারে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো এই রাডার স্টেলথ বিমানও ধরতে সক্ষম। আর এখানেই পুরো হিসাব বদলে যায়। কারণ প্রায় 6 মাস আগে যখন আমেরিকার B-2 স্টেলথ বোমার বিমান ইরানের আকাশসীমায় ঢুকেছিল, তখন ইরান সেটা বুঝতে পারেনি। B-2 এমনভাবে তৈরি যে সাধারণ রাডারে একে ধরা প্রায় অসম্ভব। কিন্তু এটা রাশিয়ার রাডার। রাশিয়ার দাবি এই রাডার যে কোনো স্টেলথ বিমান তো ধরতেই পারে, এমনকি আকাশে উড়ে যাওয়া একটি ছোট পাখিও ট্র্যাক করতে পারে। এখন এই রাডার ইরান তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা আর সামরিক ঘাঁটিগুলোতে বসিয়ে ফেলেছে। এরপর আরও একটি বিষয় সবাইকে অবাক করে দেয়। গোয়েন্দা স্যাটেলাইটে দেখা গেছে ইরান তাদের দক্ষিণ সীমান্তে ইস্কান্দার মিসাইল মোতায়েন করেছে। ইস্কান্দার মূলত রাশিয়ার তৈরি একটি ব্যালিস্টিক মিসাইল। এই ধরনের মিসাইলের গতি ঘণ্টায় প্রায় 10,000 কিলোমিটারেরও বেশি। এত দ্রুত গতির কারণে এটাকে থামানো সাধারণ কোনো প্রতিরক্ষা মিসাইলের পক্ষে প্রায় অসম্ভব। এর থেকেও বড় ব্যাপার হলো উন্নত দেশগুলো এই ধরনের ব্যালিস্টিক মিসাইল সাধারণত পারমাণবিক ওয়ারহেড বহনের জন্য ব্যবহার করে। সহজ ভাষায় বললে এই মিসাইল পারমাণবিক বোমা বহন করতে সক্ষম। যেহেতু এটি ব্যালিস্টিক মিসাইল, তাই এটি 3 থেকে 4,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে খুব নিখুঁতভাবে আঘাত হানতে পারে। KA-52 অ্যালিগেটর হেলিকপ্টার ইরানে এসেছে এমনটাই বলা হচ্ছে। ইরান সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও তাদের ফাইটার জেট আর হেলিকপ্টার প্রযুক্তি তুলনামূলকভাবে অনেক পুরনো। সম্ভবত এই কারণেই রাশিয়া এই হেলিকপ্টারগুলো পাঠিয়েছে। KA-52 অ্যালিগেটর হেলিকপ্টারটির নকশা আর প্রযুক্তি একেবারে আলাদা। এতে রয়েছে ডুয়েল ইঞ্জিন আর ডাবল রোটার সিস্টেম, অর্থাৎ এর দুটি প্রধান পাখা দুই দিকে ঘোরে। এই প্রযুক্তির কারণে হেলিকপ্টারটি খুব দ্রুত গতিতে উঠতে পারে এবং প্রচণ্ড ঝড়ের মধ্যেও সহজে মিশন চালিয়ে যেতে পারে। এটি ঘণ্টায় প্রায় 350 কিলোমিটার বেগে উঠতে সক্ষম। এর বডি এমনভাবে বানানো যে সাধারণ মেশিন গান বা ছোট মিসাইলের আঘাত সহজেই সহ্য করতে পারে। হেলিকপ্টারটির গায়ে ব্যবহার করা হয়েছে বিশেষ টাইটেনিয়াম প্লেট, আর ককপিটে রয়েছে বুলেট প্রুফ গ্লাস। রাতের অন্ধকারে যুদ্ধ পরিচালনার জন্য এতে রয়েছে উন্নত নাইট ভিশন সেন্সর আর রাডার সিস্টেম। এই প্রযুক্তির মাধ্যমে কয়েক কিলোমিটার দূর থেকেই শত্রুর ট্যাঙ্ক, লুকিয়ে থাকা বিভিন্ন যানবাহন বা সৈন্যদের শনাক্ত করা সম্ভব। সবচেয়ে অবাক করা বিষয় হল KA-52 পৃথিবীর প্রথম এমন হেলিকপ্টার যা শত্রুর ফাইটার জেটকেও টার্গেট করতে পারে। এটি ভিখার আর আতাকা সিরিজের গাইডেড মিসাইল ব্যবহার করে, যেগুলো প্রায় 10 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকেও নির্ভুলভাবে আঘাত হানতে পারে। এছাড়াও বেশ কিছু আন্তর্জাতিক মিডিয়ার দাবি রাশিয়া ইরানে প্রায় 8টি Su-35 ফাইটার জেট পাঠিয়েছে। এটি পাঠানোর সবচেয়ে বড় কারণ হতে পারে ইসরায়েলের হাতে থাকা অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান। F-35 একটি স্টেলথ ফাইটার জেট যাকে সাধারণ রাডারে ধরা যায় না। Su-35 হল রাশিয়ার সবচেয়ে আধুনিক মাল্টি রোল ফাইটার জেটগুলোর একটি। একে বলা হয় আকাশের শিকারী। এই বিমানের সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় 2400 কিলোমিটার, অর্থাৎ শব্দের গতির দ্বিগুণেরও বেশি। এতে রয়েছে থ্রাস্ট ভেক্টরিং ইঞ্জিন, যার কারণে এটি আকাশে খুব অল্প জায়গায় হঠাৎ ঘুরে দাঁড়াতে পারে। শত্রুর মিসাইল টার্গেট করলেও মুহূর্তের মধ্যেই দিক বদলে পাল্টা আক্রমণ চালাতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর ইরবিস রাডার সিস্টেম। এই রাডার একসাথে প্রায় 30টি টার্গেট ট্র্যাক করতে পারে এবং প্রায় 400 কিলোমিটার দূরের শত্রুকেও শনাক্ত করতে পারে। Su-35 একসাথে 8 টনেরও বেশি অস্ত্র বহন করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এর স্টেলথ সুবিধা। এই বিমানে বিশেষ রাডার অ্যাবজর্বেন্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার কারণে এর আকার রাডারে অনেক ছোট দেখায়। অনেক সময় সাধারণ রাডারে এটি বড় পাখির মতো দেখায়। এই কারণেই একে বলা হয় আকাশের অদৃশ্য শিকারী। এসব কারণ মিলিয়েই ধারণা করা হচ্ছে ইরান ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর একটিতে পরিণত হতে চলেছে।